আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আছি এই ভিউ পয়েন্টে। এটি বান্দরবান শহরের একটু পরেই। আমরাও ব্রেক দিয়ে সবাই নদী পাহাড় দেখি। ব্রেক শেষে রোমার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাওয়ার পথে রাস্তার মধ্যে মেঘ চলে আসছে। বর্ষাতে বান্দরবানে মেঘের মাঝে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবেন, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এখন ওয়াই জংশনে চলে আসলাম। ওয়াই জংশনে মেঘের মধ্যে একটু বিরতি নিয়েছি। ওয়াই জংশনের পরে সামনে একটি চেকপোস্ট আছে। এটি হচ্ছে প্রথম চেকপোস্ট। ওখানে ফর্মালিটিস শেষ করতে হবে ডকুমেন্টেশনের। আরেকটা ইনফরমেশন হচ্ছে রোমা যাওয়ার পথে টোটাল 3টা চেকপোস্ট আছে রোমা বাজার সহ। প্রথমটা হচ্ছে ওয়াই জংশন ফেলে, পরেরটা রোমা উপজেলার এরিয়াতে ঢোকার সময়, আরেকটা হচ্ছে রোমা বাজারে। পথে চলতে চলতে নদী জিরি আছে অনেক। আর রোমা যাওয়ার পথে সেই নদী জিরিতে পুরনো প্রায় 40 থেকে 50টি এইরকম বেইলি সেতু আছে। ভাই এগুলো খুব রিস্কি বৃষ্টির দিনে, তাই ব্রেক না ধরে গতি কমিয়ে সেতুগুলো পার হওয়ার চেষ্টা করবেন, নাইলে স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা দ্বিতীয় চেকপোস্টে এখন, যেটা রোমা উপজেলায় ঢোকার সময় পড়ে। চেকপোস্টের ডকুমেন্টেশন শেষ করে আবার রওনা দিলাম। নাসের ভাই আগে চলে যাচ্ছে, ওনাকে আগে যেতে দেওয়া যাবে না। অনেক উঁচু নিচু বাঁক এবং জিরি আছে এই রুটে, তবে প্রতিটি বাঁক জিরি উঁচু নিচু রাস্তা আপনাকে দেবে পিওর অ্যাডভেঞ্চারের স্বাদ। বান্দরবান শহর থেকে রোমা বাজার প্রায় 45 থেকে 50 কিলোমিটারের পথ। নাসের ভাই পড়ে গেল, সবাই তুলতেছে। আর হ্যাঁ, রোমা নিয়ে আরেকটি তথ্য হচ্ছে, রোমাতে মারমা সম্প্রদায়ের গ্রাম বলা হয়, মানে মারমা সম্প্রদায়ের লোকজন বসবাস করে এখানে বেশি। আমরা এখন রোমা বাজার চলে আসছি। এখানে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। রোমা বাজার হতে স্থানীয় গাইড নিতে হয়। বগালেক এবং ক্রিক গার্ডেন যেতে হলে প্রতি 6টি বাইক এবং 12 জন লোকের জন্য একজন গাইডের প্রয়োজন হয়, এবং পার গাইড 700 টাকা করে নেয়। বাকি কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।